যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, শত্রুর কারণে আপনি চতুর্দিক থেকে অনেক বেশি কষ্টে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এমন একটি গুণবাচক সিফাতি নাম আছে, এই নামটি যদি আপনি এক নিঃশ্বাসে শুধুমাত্র 5 বার পড়েন, তাহলে আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার সামনে কিছুই বলতে পারবে না, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, একেবারে মাটির সঙ্গে মিশে যাবে, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফতি নামের এমন শক্তি, এমন পাওয়ার, যদি আপনার কোনো শত্রু থাকে, দুশ্মন থাকে, তাহলে আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রুকে ধ্বংস করে দিবে, ধূলিসাৎ করে দিবে। সে আপনার সামনে চোখ তুলে তাকাতেই পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, একটু সময় নিয়ে হলেও আজকের এই শক্তিশালী আমলটি আপনি শিখে যাবেন, আপনার কাজে আসবে, আপনার শত্রুর যন্ত্রণা থেকে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। এখন হয়তো বা কেউ বলতে পারেন, হুজুর, এই আমলটি যদি আমার শত্রুর জন্য করি, তাহলে কি আমার কোনো গুনাহ হবে, আমার কোনো ক্ষতি হবে কিনা? প্রিয় ভাইরা, মা বোনেরা, এখানে প্রথম কথা হলো, এই আমলটি কিন্তু খুবই শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। অতএব এই আমলটি আপনি কোনো সাধারণ শত্রুর জন্য করতে যাবেন না, আপনি কোনো ছোটোখাটো শত্রুর জন্য করবেন না। যদি আপনার কঠিন শত্রু থাকে, দুশ্মন থাকে, যে আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, যার কারণে আপনি সুখে শান্তিতে থাকতে পারেন না, শুধুমাত্র তার জন্যই আপনি কিন্তু এই আমলটি করবেন। এখন দ্বিতীয় কথা হলো, আপনি তো এই আমলটি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফতি নাম দিয়ে, সুতরাং আল্লাহর বিচার আল্লাহ নিজেই করবেন, এখানে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো গুনাহ হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ সে আপনার শত্রু, সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনাকে ধ্বংস করার চেষ্টা করতেছে, সব সময় আপনার পিছনে লেগে আছে। অতএব আপনি শত্রুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আমলটি করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের নিয়মটা বলে দিচ্ছি। আপনি মেহেরবানি করে আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন, তাহলে অবশ্যই আপনি আজকের এই আমল থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করতে হবে আপনাদেরকে যে কোনো নামাজের পরে। আপনি যে কোনো নামাজ পড়ে এই আমলটি করতে পারবেন। আপনি চাইলে এই আমলটি তাহাজ্জুদের নামাজ পড়েও করতে পারেন, অথবা যে কোনো ওয়াক্তের নামাজ পড়ে আপনি এই আমলটি করতে পারবেন। তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করার জন্য শুরুতেই আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযু করা হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঁচু করে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা আপনি একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি একটা সুন্দর পাক পবিত্র পরিষ্কার জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 3 বার। একেবারে ছোট্ট সংক্ষিপ্ত ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে অবশ্যই আপনি কিন্তু আমলের মধ্যে কারো সাথে কোনো কথা বলবেন না, একেবারে মনোযোগটা আল্লাহর দিকে দিয়ে আপনার মনোযোগটা আমলের প্রতি রেখে একেবারে মনোযোগ সহকারে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কারো সাথে কোনো কথা আপনি বলবেন না। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 3 বার। তারপরে 2 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম আপনি
3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুণবাচক সিফতি নামটি এক নিঃশ্বাসে আপনি 5 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া কহারু, ইয়া কহারু। প্রিয় ভাইরা মা বোনেরা, এই নামটি যখন আপনি পাঠ করবেন তখন মনে মনে আপনার সেই শত্রুর কথা, যে আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, আপনাকে যন্ত্রণা দেয়, আপনাকে দুঃখ কষ্ট দেয়, যার কারণে আপনি শান্তিতে থাকতে পারেন না, তার নামটা, তার কথাটা আপনি মনে মনে স্মরণ করবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, ওই শত্রুকে তুমি ধ্বংস করে দাও, ধূলিসাৎ করে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও। এইভাবে করে মনে মনে বলবেন। তারপরে এই নামটা আপনি এক নিঃশ্বাসে 5 বার পাঠ করবেন। এইভাবে ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, এইভাবে করে আপনি বড় একটা দম নিয়ে 5 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি আবারও 3 বার নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করে আমলটা শেষ করবেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি একদিন করেন তাহলেই কাজ হয়ে যাবে, তা না হলে আপনি পরপর 3 দিন করবেন, তাহলে অবশ্যই ওই শত্রু একেবারে লাশের মতো বেঁচে থাকবে। সে আপনার সামনে চোখ তুলে তাকাতেই পারবে না, একেবারে সোজা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আমলটি আমাদেরকে যেইভাবে বলে দিয়েছি সেইভাবে করে করার তৌফিক দান করুন, এবং শত্রুর অনিষ্টতা থেকে, শত্রুর যন্ত্রণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।